এই গরমে মাছ মাংস ডিম বানালে বাড়ির কেউই সেরকম তৃপ্তি করে ভাত খাচ্ছে না, কিন্তু এরকম হালকা পাতলা সবজির ঝোল বানালে বেশ তৃপ্তি করে দুটো ভাত কিন্তু সবাই বেশি খাচ্ছে। রেসিপিটি তৈরি করবার জন্য ভেন্ডিগুলোকে আগে ভালো করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। তারপর যেহেতু ভেন্ডিগুলো একটু বড় তাই আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। দুদিকের মুখ দুটো বাদ দিয়ে তারপরে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর ছোট ভেন্ডি দু একটা আছে, সেগুলোকে কিন্তু আমি গোটাই রাখছি, মানে দুদিকের মুখটা বাদ দিয়ে গোটা রেখে দিলাম। এখন কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর ভেন্ডি ভাজবার সময় প্রথমেই আমি লবণ দেব না, ওই 1 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়েও ভেন্ডিটাকে খুব ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না, মোটামুটি হালকা লালচে করে ভেজে নেব। ভেন্ডির কালারটা দেখুন একটু চেঞ্জ হয়েছে, এরকমভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবারে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। আর ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আর 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুগুলোকে কিভাবে কেটেছি দেখে বুঝতেই পারছেন। যেহেতু ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আলু কুমড়ো একটু ছোট ছোট পাতলা করেই কেটে নিয়েছি। কুমড়ো আলু একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম। খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি, একটু হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম। এখন দিয়ে দেবো কিছু মশলা, মানে খুব সামান্যই মশলা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা হামুদিস্তাতে একটু থেতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর ওই হামুদিস্তাটা ধুয়েই সামান্য জল দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, আর 1/2 চামচেরও একটু কম দিলাম জিরে গুঁড়ো। ব্যাস এইটুকু মশলাতেই কিন্তু রান্নাটা করব, আর কোনো মশলাই এর মধ্যে দেব না। আর লঙ্কার গুঁড়োও কিন্তু দেবো না, এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। খুব ভালো করে মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আরও একটু ভেজে নেব। সমস্ত সবজির সাথে ভেন্ডিগুলো দিয়েও আরও 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সবজিগুলো সিদ্ধ হবে সেই বুঝেই জলটা দিলাম, আর জলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু আমি রেসিপিটা একটু ঝোল ঝোল রাখবো সেই কারণে জলটা একটু বেশি দিলাম। এরকম পাতলা সবজির ঝোল গরমের দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। একদিন বানিয়ে দেখবেন, একদম কম মশলায় যে তরকারিটা এত টেস্টি হয় একদিন বানালেই বুঝতে পারবেন। ভালো করে ফুটিয়ে নিলাম ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। ঢাকনা সরিয়ে আমি হাই ফ্লেমে আরও 1 মিনিট মতন ঝোলটাকে একটু ফুটিয়ে টানিয়ে নিলাম। তারপর পরিবেশন করে নিচ্ছি। এই রকম তরকারি ভাত রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। একদিন এইভাবে বানিয়ে দেখবেন, গরমে সত্যি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।